আমরা আর দূরে দূরে থাকবো না, আমরা একত্রে থাকবো। এই ভালো হলো। নীলিমা, তুই এখানে রাজ্জাকের লগে কি করিস? তুমি এভাবে কথা বলছো নীলিমার সাথে? বন্ধু তুই তার আগে উত্তর দে, তুই নীলিমার লগে কি করিস? ও আমার জীবন সাথী হতে যাচ্ছে, ওকে আমি ভালোবাসি। এই থাম, আমি তো ওরে ভালোবাসি, ও তো আমারে ভালোবাসে। কি নীলিমা? আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? আমি 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 তো রাজ্জাককে ভালোবাসি, আর ওকে ওকে আমি বিয়েও করবো। তাহলে আমার সাথে এতদিন, এত সময়, আমার টাকা, এগুলো কি ছিল তোমার? বলো, জবাব দাও। টাকা? টাকা আবার কিসের? তুমি আমাকে কিসের টাকা দিছো? তোরে আমি কোনো টাকা পয়সা দেইনি। এই বাঁশ বাগানের কত বাঁশ বেচা তোরে আমি টাকা দিছি। বাপের পকেটের জীবনে কোনদিন 1 টাকা নেই নাই। তোর জন্য বাপের পকেট আমি কতবার শূন্য করেছি। আমি হয়েছি পরিবারের চোর সন্তান। আর তুই এখন কি বলস? আমি তার কোনো টাকা নেই নাই। তুই একটা বেঈমান, বেঈমান। তোর মতন মেয়ের স্থান এই বাচ্চার মতো। তুমি চুপ থাকো। ও আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে দুঃখে সুখে আমরা থাকি। ধনী গরিবের আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই। আর ও কখনো মিথ্যা কথা বলেনি। তোমাদের মতো মেয়েদের কারণে আমাদের মতো ছেলেদের জীবন এভাবে নষ্ট হয়। বন্ধু চলো। রাজ্জাক শোনো, সত্যি দোষ তো আমার লোভের জন্য আজকে না রাজ্জাক না নিল কেউ আমার কাছে। তাই তো মানুষ বলে বেশি লোভ ভালো না, লোভ করতে হয় না। আমি কি করলাম? আমি কি করলাম? তাহলে আমার না কিছুটা আমার লোক কিছু না, আমি চাইলে তুমি দিয়ে দিবা। তুই যদি হইতি গলার মালা ও রঙ্গিলা। আর দোস্ত তুই কেমন আছিস দোস্ত? কবে আইলি ঢাকা থেকে? সবে তো মাত্র ঈদের ছুটিতে কালকে আসলাম বন্ধু। তুই কই ছিলি? তোর সাথে তো দেখা হলো না। তোকে খুব মিস করি বন্ধু। দেখো হয়ে ভালোই হলো। হ্যাঁ দোস্ত, আমারও ভালো লাগছে। আমি একটু এমনি আসছিলাম, একটু ব্যস্ত আসছিলাম। ওই যা তো বলবো না এক সময়। মনটা তো ফুরফুরা কেন দোস্ত? আর বন্ধু কইস না, নিত্য নতুন একটা প্রেমে পড়ছি তো। তোর তাই? ভাবিটা অনেক বালা দোস্ত। কথা এক সময় বলবো না, হ্যাঁ তোর সব কিছু বুঝাই গাবো না। থাক কাম জায়গায়, আমার একটু কাজ আছে। ঠিক আসবি আছে, দোস্ত? ভালোবাসার দড়ি শক্ত করে আচ্ছা দোস্ত, রাখো। দোয়া করিস। তোমাকে দেখে কি ভালো যে লাগতেছে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। শুধু তোমাকে দেখার জন্য, তোমার হাতের একটু স্পর্শ পাওয়ার জন্য হৃদয় ব্যাকুল। তুমি ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারি না। তোমার জন্য হৃদয়টা শুধু ছটফট করে। থামো না, এইভাবে বলো না। আমার বুঝি কষ্ট হয় না তোমার সাথে থাকতে? তুমি আছো বলে হৃদয় এত পূর্ণতা পায়। ভালোবাসায় এত শান্তি বুঝি নেই। প্রেম যেন 1000 বছর আমাদের বেঁচে থাকে। আমরা তো সেটাই না, বসে বসে কথা বলি। সানগ্লাসটা খুব সুন্দর লাগতেছে তোমারে। বাবা আবার মেহেদিও করছো। তোমার জন্য। সুন্দর লাগতেছে কিন্তু তোমার হাতটা। না না, আমি পরবো না, থাক। আর তুমি আগে থেকে না। জানো জান, তোমার কথা মাকে বলেছি, কিন্তু বাবাকে বলার সাহস পাই না। বলতেও হবে না, ওনারা কি করবে? সংসার করবো আমরা, আমাদের ভালো মন্দ আমরাই। তোমাকে পেয়ে আমি আজ সুখী। আজ নীলিমা, আজ তোমাকে একটা মজার সারপ্রাইজ দিব। একটু বাঁশবাগানে প্লিজ দেখা করে তো। এই বাঁশবাগানে কি পাইছো তুমি? বাঁশবাগানে কি মজা পাইছো নাকি? যে সবসময় ফোন দিয়ে শুধু বাঁশবাগানে আসো, বাঁশবাগানে আসো। থাকো, আসতেছি। আচ্ছা, দেরি করো না, চলে আসো। জান, এই বাঁশবাগানকে ধন্যবাদ দে। কেন?
তোমার আর আমার সম্পর্কের কথা মা বাবা মেনে নিয়েছে, শুধু এখন তোমাকে দেখতে চাই। আজ মনে হয় আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, কারণ আমাদের ভালোবাসা পবিত্র। আমরা আর দূরে দূরে থাকবো না, আমরা একত্রে থাকবো। এই ভালো হলো। নীলিমা, তুই এখানে রাজ্জাকের লগে কি করিস? তুমি এভাবে কথা বলছো নীলিমার সাথে? বন্ধু তুই তার আগে উত্তর দে, তুই নীলিমার লগে কি করিস? ও আমার জীবন সাথী হতে যাচ্ছে, ওকে আমি ভালোবাসি। এই থাম, আমি তো ওরে ভালোবাসি, ও তো আমারে ভালোবাসে। কি নীলিমা? আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি আমি তোমাকে ভালোবাসি? আমি 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 তো রাজ্জাককে ভালোবাসি, আর ওকে ওকে আমি বিয়েও করবো। তাহলে আমার সাথে এতদিন, এত সময়, আমার টাকা এগুলো কি ছিল তোমার? বলো, জবাব দাও। টাকা? টাকা আবার কিসের? তুমি আমাকে কিসের টাকা দিছো? তোরে আমি কোনো টাকা পয়সা দেইনি। এই বাঁশ বাগানের কত বাঁশ বেচা তোরে আমি টাকা দিছি। বাপের পকেটের জীবনে কোনদিন 1 টাকা নেই নাই। তোর জন্য বাপের পকেট আমি কতবার শূন্য করেছি। আমি হয়েছি পরিবারের চোর সন্তান। আর তুই এখন কি বলস? আমি তার কোনো টাকা নেই নাই। তুই একটা বেঈমান, একটা বেঈমান মাই। তোর মতন মেয়ের স্থান এই বাদশার বুকে নেই। তুমি চুপ থাকো। ও আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে দুঃখে সুখে আমরা থাকি। ধনী গরিবের আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই, আর ও কখনো মিথ্যা কথা বলেনি। তোমাদের মতো মেয়েদের কারণে আমাদের মতো ছেলেদের জীবন এভাবে নষ্ট হয়। বন্ধু চলো। রাজ্জাক শোনো, সত্যি তো দোষ তো আমার। আমার লোভের জন্য আজকে না রাজ্জাক না নিলয় কেউ আমার কাছে নেই। তাই তো মানুষ বলে বেশি লোভ ভালো না, লোভ করতে হয় না। আমি কি করলাম? আমি কি করলাম? তোরে আমি কোনো টাকা পয়সা দেইনি। এই বাঁশ বাগানের কত বাঁশ বেচা তোরে আমি টাকা দিছি। বাপের পকেটের জীবনে কোনদিন 1 টাকা নেই নাই। তোর জন্য বাপের পকেট আমি কতবার শূন্য করেছি। আমি হয়েছি পরিবারের চোর সন্তান। আর তুই এখন কি বলস? আমি তার কোনো টাকা নেই নাই। তুই একটা বেঈমান, একটা বেঈমান মাই। তোর মতন মেয়ের স্থান এই বাদশার বুকে নাই।